পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে হাজিদের ব্যবহৃত ইহরামের কাপড়কে বর্জ্যে পরিণত না করে তাকে পরিবেশ বান্ধব সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। টেকসই ইহরাম নামের এই প্রকল্পের আওতায় গত 1 বছরের পুনর্ব্যবহার করা কাপড় থেকে 5,000-এরও বেশি নতুন পণ্য তৈরি করা হয়েছে। সৌদি আরবের জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র সুলতান আল হার্থি জানিয়েছেন, প্রকল্পটি দেশটির ভিশন 2030 কর্মসূচির অংশ। ব্যবহৃত ইহরামের কাপড় সংগ্রহ করে সেগুলোকে আধুনিক প্রযুক্তিতে জীবাণুমুক্ত করার পর সেগুলো দিয়ে ব্যাগ, বালিশ, কভার ও বিভিন্ন উপহার সামগ্রী তৈরি করা হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই উদ্যোগের ফলে 211 টনের বেশি কাপড়ের বর্জ্য ল্যান্ডফিলে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। তাছাড়াও ফেলে দেওয়া ইহরামের কাপড় থেকে 5,000-এরও বেশি পণ্য তৈরি করায় পরিবহন এবং ডাম্পিং বা বর্জ্য ফেলার খরচ অনেকটাই কমেছে। পাশাপাশি 30টি খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষভাবে উপকৃত হয়েছেন 25 জন প্রান্তিক নারী দর্জি। সৌদি কর্মকর্তা বলছেন, প্রকল্পটি শুধু পরিবেশ রক্ষায় নয়, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নও ভূমিকা রাখছে। হজ মৌসুমে পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রায় 2 লাখ হাজি এই উদ্যোগে অংশ নিয়েছেন। সফল এই মডেল ভবিষ্যতে সৌদি আরবের অন্যান্য বড় প্রকল্প প্রয়োগের পরিকল্পনা রয়েছে, যা বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে এটি আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।